সুপ্রিয় দর্শক, সত্যপক্ষের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। সম্প্রতি হাক্কানি পাবলিশার্সের প্রকাশককে গ্রেফতার করার বিষয় নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বেশ বাদানুবাদ হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, যে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, আইনের প্রতি আনুগত্যের যে পরিচয় দিয়েছেন, তা সত্যি খুব প্রশংসনীয়। অপরদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের পক্ষ থেকে ঢাকা মহানগর কমিটির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি এবং মোহাম্মদপুর থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাব্বি যে ধরনের আচরণ করেছেন তা অত্যন্ত দুঃখজনক এবং খুবই হতাশাজনক। তাদের এই আচরণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অর্জন এবং তাদের যে গৌরব, তাকে একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই গৌরবকে এভাবে ম্লান করে দেওয়ার ক্ষেত্রে তাদের যে ভূমিকা আমরা প্রত্যক্ষ করলাম, তাতে সে আন্দোলনের একজন সমর্থক হিসেবে আমি নিজেও অনেকটাই লজ্জিত। কেউ যদি মনে করে এই আন্দোলনের প্রেক্ষিতে তারা এদেশের মালিক হয়ে গেছে, তারা যা খুশি তাই করবে, এটি কিন্তু কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এই আন্দোলনের অগ্রভাগে শিক্ষার্থীরা থাকলেও তাদের পেছনে কিন্তু ছিল তাদের শিক্ষক, অভিভাবক সহ দেশের অগণিত মানুষ। তাদের সম্মিলিত প্রচেষ্টাই এই আন্দোলন সফল হয়েছে। এই ঐক্য তৈরি না হলে এদেশের আরো অনেক শিক্ষার্থীকে জীবন দিতে হতো এবং শেষ পর্যন্ত আন্দোলন সফল হতো কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। এই আন্দোলনের অন্যতম একটি বিষয় ছিল স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের জাতীয় নেতৃত্বের ব্যর্থতা। মুক্তিযুদ্ধের সময় যে মানবিক মর্যাদার কথা বলা হয়েছিল, সেই মানবিক মর্যাদা দিনে দিনে এতটাই ভুলুণ্ঠিত হয়েছিল যে সবাই তার জন্য মনে মনে ক্ষুব্ধ ছিলেন। এই শিক্ষার্থীরা পুলিশ কর্মকর্তার সাথে যা করলেন, তাতে তার মানবিক মর্যাদা চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। তার সাথে যে ধরনের আচরণ করা হয়েছে তা নিন্দা করার ভাষা আমাদের নেই। সুপ্রিয় দর্শক, আসুন আমরা একটু দেখে আসি পুলিশ কর্মকর্তা কি ধরনের ধৈর্য, বুদ্ধিমত্তা এবং যুক্তির আশ্রয় নিয়েছিলেন, তিনি কতটা সঠিক বলেছিলেন। আপনি গ্রেফতার করলেন না কেন? আমি বলছি ভাই আপনার সাথে কথা বলছেন, মামলা আমি করবো, আপনি গ্রেফতার করেন। মামলা আমি করবো, গ্রেফতার করেন। আপনি এখন গ্রেফতার করলেন, আপনার মামলা করেন। আমরা চাই এখন ওনাকে গ্রেফতার করবেন আপনি। আমি যদি মামলা শোনেন, আমি মামলা, আপনি মামলা চাইছেন করার জন্য, আমরা মামলা করবো। আমি বলি আমি মামলা করবো, আমি মামলা করবো, আমি মামলা করবো, কিন্তু আপনাকে এটা বলতে হবে যে মামলা করা আগ পর্যন্ত আপনাকে এখানে ওনাকে যদি ওখান থেকে উনি সরে যায়, পালাই যায়, তাহলে সবগুলো ড্রাইভার আপনাকে নিতে হবে। ঠিক আছে, আমি নিলাম। ঠিক আছে, আপনি মামলা করেন। হ্যাঁ, আপনি মামলা করেন, মামলা করেন। চলেন, আপনি চলেন। আবার ওখানে আপনি ছাড়া কেমন করবেন? আপনি বলে দেন। আমার সেকেন্ড অফিসার আছে থানায়, যান আপনি যান। ওকে, তা আমরা তো মামলা করবো, ঠিক আছে। তা আপনার ধরে নিলে কি সমস্যা? ধরে পড়বো তো পরে ধরবো, সেটা মামলা হোক আগে। মামলা তো আমি তো করতেছি, বললাম তো করতেছি। আগে তো আগে করে আসেন, আপনি আগে করে আসেন। টাকা খেয়ে আসলেন, ব্যাংকে টাকা নিয়ে আসছেন? না, টাকা আপনার মনে হয় টাকা খেয়ে আসছেন। আপনি কেন এখানে কথা বলতেছেন এভাবে? আপনি ওসি, আপনি গ্রেফতার করলেন না কেন? আমাদেরকে সরাই দিয়েছেন, আপনি গ্রেফতার করলেন না কেন? আমি বলছি ভাই প্লিজ আপনি কথা বলেন না। আপনার সাথে কথা বলছি, আপনার সাথে কথা বলছি। যদি কোনো সিন ক্রিয়েট করেন, আমরা কোনো সিন ক্রিয়েট করতেছি না, আমরা কোনো সিন ক্রিয়েট করতেছি না। আমি কোনো সিন ক্রিয়েট করছি? আপনি আইন কি করবেন? আমি আপনার সাথে নিজেরই মেরুদণ্ডহীন মানুষ। সুপ্রিয় দর্শক, তার এই যে ভূমিকা, এটি যে কোনো মহল থেকেই সাধুবাদ পাওয়ার যোগ্য।
ঠিক এর বিপরীতে বৈষম্য বিরোধী ছাত্ররা কি করেছিলেন, বিশেষ করে মোহাম্মদপুর থানা কমিটির আহ্বায়ক কি করেছিলেন, কি বলেছিলেন, আসুন সেটা আমরা একটু দেখে আসি। আপনারা কেন তাকে ফাইন্ড আউট করতে পারেন? আমরা কেন তাকে ফাইন্ড আউট করতে পারি? মামলা কেন ফাইন্ড আউট করতে পারেন? আমি মামলা করব। আমার সিনিয়রে বলছে, কমিশনার বলছে আপনাদের বলেন, আপনি যার সাথে কথা বলার বলেন। না, আমরা কারোর সাথে কথা বলবো না। আমি আপনাকে বলি, এখান থেকে যদি কোনো সিন ক্রিয়েট করবেন, আমরা কোনো সিন ক্রিয়েট করতেছি না, আমরা কোনো সিন ক্রিয়েট করতেছি না। আমি কি কোনো সিন ক্রিয়েট করছি? আপনি আইন কি করতে আমি কি আপনার সাথে মানুষ? আমি কি আপনার সাথে কোনো সিন ক্রিয়েট করছি? আমি সাধারণভাবে বলতেছি ওনাকে গ্রেফতার করেন। আওয়ামী লীগের দোষর উনি আপনাদের এলাকায় মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, সেগুলো আপনারা থামাতে পারতেছেন না। আমাদেরকে মূল্য চালাচ্ছেন, আমাদেরকে মূল্য চালাচ্ছেন এখানে এসে। যতক্ষণ পর্যন্ত ওনাকে গ্রেফতার করতে করা না হয়। হ্যাঁ, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদপুর থানার আহ্বায়ক। আমার নাম সাইফুল ইসলাম রাব্বি, মোহাম্মদপুর থানার আহ্বায়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমার পরিচয় আর দিতে পারবো না। আচ্ছা, ওনার পরিচয় আমি দিয়েছি। উনি ঢাকা মহানগরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি। প্রিয় দর্শক, এবার আমরা দেখে আসি এক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর কমিটির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি কি বলেছিলেন। আমার পরিচয় আর দিতে পারবো না। আচ্ছা, ওনার পরিচয় আমি দিয়েছি। উনি ঢাকা মহানগরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র জয়েন্ট। আপনি কি টাকা নিয়ে আসলেন, ওখান থেকে খেয়ে আসলেন? টাকা খেয়ে আসলেন? ব্যাংকে টাকা নিয়ে আসছেন? না না, টাকা ডিসিপ্লিন মনে হয় টাকা খেয়ে আসছেন। না, আপনি কেন এখানে কথা বলতেছেন এভাবে? আপনি ওসি, আপনি গ্রেফতার করলেন না কেন? আমাদেরকে সরাই দিয়েছেন ওইখানে। আপনি গ্রেফতার করলেন না কেন? আমি বলছি ভাই প্লিজ আপনি কথা বলেন না। আপনার সঙ্গে কথা বলছি আমি, আপনার সঙ্গে কথা বলছি, আপনার সঙ্গে কথা বলছি। মামলা আমি করব, আপনি গ্রেফতার করেন। মামলা আমি করব, গ্রেফতার করেন। আপনি এখন গ্রেফতার করলেন, আপনার মামলা করেন। আপনি মামলা, আপনার মামলা আমরা করে দেব। আপনারা কেন তাকে ফাইন্ড আউট করতে পারেন? আমরা কেন তাকে ফাইন্ড আউট পালাই যায়? মামলা করার আগে ফাইন্ড আউট করতে পারেন না? সিনিয়রে বলছেন না, আমি বলিস, আমি মামলা করার, মামলা করব। আমার সিনিয়র আমাদেরকে মূল্য চালাচ্ছেন, আপনার প্রশাসন মূল্য দেখেন আমাকে, আমাদেরকে মূল্য চালাচ্ছেন এখানে এসে। এই মূলা না সান্ডা, ঠান্ডা আপনি এটা মূলার মতো আমাদের দেখাচ্ছে। আমরা চাই এখন ওনাকে গ্রেফতার করবেন আপনি। আমি যদি মামলা শুনেন, আমি মামলা, আপনি আমরা মামলা চাইছেন করার জন্য আমরা মামলা করব। শুনেন, আমি বলি আমি মামলা করব, আমি মামলা করব, কিন্তু আপনাকে এটা বলতে হবে যে মামলা করার আগ পর্যন্ত আপনাকে এখানে ওনাকে ধরে রাখতে হবে। যদি ওখান থেকে উনি সরে যায়, পালাই যায়, তাহলে সবগুলো দায়ভার আপনাকে নিতে হবে। আমি নিলাম, ঠিক আছে, কিন্তু চলেন আমি মামলা করতে যাবো। এই স্টুডেন্টরা তোমরা এখানে কেউ এখান থেকে যাবে না, যতক্ষণ না পর্যন্ত ওনাকে গ্রেফতার না করা হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে কেউ যাবো। আপনি মামলা করে আসেন। ঠিক আছে, চলেন, আপনি চলেন। আবার আমরা মামলা করতে যাবো। হ্যাঁ, অবশ্যই যাবেন। আমরা তো মামলা করবো, ঠিক আছে, তা আপনার ধরে নিলে কি সমস্যা? ধরে পরে ধরবো, সেটা মামলা হোক আগে। মামলা তো আমি তো করতেছি, বললাম তো করতেছি। আগে তো আগে করে আসেন, আপনি আগে করে আসেন। না, মামলা করবেন। তো মামলা আমি করবো, চলে যায় তো দায়ভার তাই নিবে। কেন পুলিশ দায়ভার নেবে? সেটা সম্পূর্ণ দায়ভার ঠিক আছে, আমি নেব দায়ভার। ওকে ওকে, ঠিক আছে, সম্পূর্ণ দায়ভার পুলিশ নেবে। উনি চলে গেলে কেন চলে যাবে? কিভাবে চলে যাবে? উনি বাসায় আছে, উনি দেখে আসছে, ওনার সাথে কথা বলে আসছে, তারপর উনি যদি চলে যায় সম্পূর্ণ। আমার মনে হচ্ছে যে সে বাসা থেকে গিয়ে তার সঙ্গে আতাত করে সে। আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারে আমরা কোনো কথা না বলি। প্রিয় দর্শক, আপনারা দেখলেন কি ধরনের অধ্যত্ত, কি ধরনের বেআইনি কথা তিনি বলছেন। পুলিশ কর্মকর্তা যেখানে বলেছেন যার বিরুদ্ধে মামলা নেই তাকে আমরা কিভাবে গ্রেফতার করব, তার প্রেক্ষিতে সে কি করেছেন। এখানে পুলিশ কর্মকর্তার কথা কি কোনো ভুল ছিল? এই যে কথায় কথায় কাউকে স্বৈরাচারের দূষর কিংবা ফেসিবাদের দূষর বলে ট্যাগ দেওয়ার যে প্রবণতা, এটি অত্যন্ত গর্হিত কাজ। বিগত সরকার এই কাজগুলো করেই মানুষের মনে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছিলেন। কথায় কথায় তারা রাজাকার, মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী, জামাত শিবির, দেশ বিরোধী ইত্যাদি ট্যাগ দিয়ে মানুষকে যেভাবে হয়রানি করেছেন, জুলুম করেছেন, জেলে নিয়েছেন, সেই ঘটনার যদি পুনরাবৃত্তি ঘটতেই থাকে তাহলে আমাদের দেশের কি পরিবর্তন হলো? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা যে নতুন দেশ পেয়েছি, সেই দেশকে সেই আবর্তে হারিয়ে যাওয়ার জন্য? এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিভাবে বেগবান হয়েছিল তা কি এরা ভুলে গেছে? তৎকালীন প্রধানমন্ত্রী যখন এই আন্দোলনকারীদের রাজাকারের সন্তান নাতিপুতি বলেছিল, সে থেকেই তো এই আন্দোলনটি ব্যাপক মাত্রা লাভ করে, তাই নয় কি?
তাহলে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার গায়ে চাপিয়ে কেউ যদি সে ধরনের ত্যাগের রাজত্ব কায়েম করতে চায়, তাহলে তাদেরকে কি সম্মিলিতভাবে আমাদের প্রতিরোধ করা উচিত নয়? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অহংকারকে যারা এভাবে মাটির সাথে মিশিয়ে দিচ্ছেন, তাদের সেই গৌরব গাথাকে যারা কলঙ্কিত করছেন, তাদের বিরুদ্ধে এখনই আমাদের সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা দরকার। সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।